28 তারিখে জামাতের সেক্রেটারি জেনারেল ওই সরোয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশে বলছে, পীর সাহেব চরমনাইকে আপনি ঐক্যের স্রষ্টা হিসাবে স্বর্ণ অক্ষরে দেশের ইতিহাসে লেখা থাকবে। দেখেন নাই, আওয়ামী লীগ মনে করছিল, নিজেরাই ঘোষণা দিছিল 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কি কন ঠিক কিনা? কত সাল পর্যন্ত? ক্ষমতার সমস্ত কিছু তার হাতে। ক্ষমতা পাওয়ার পরে এত বেপরোয়া হয়ে গেছে, এদেশের মানুষকে মানুষ বলে কিছুই মনে করতো না, কি কন ঠিক কিনা? বঙ্গবন্ধুর নামে কেউ কথা বললে জেল, হাসিনার নামে কেউ কথা বললে জেল, কি বলেন ঠিক কিনা? জয়ের বিরুদ্ধে কথা বললে জেল, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে জেল, নৌকার বিরুদ্ধে কথা বললে জেল। মোটামুটি সমস্ত মানুষের বাক স্বাধীনতাকে এক পর্যায়ে তাড়িয়ে নিয়েছিল, কি বলেন ঠিক কিনা? জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ আবার বাক স্বাধীনতা ফিরে পাইছে, কি করেন ঠিক না? আমরা কি চাই যে আমাদের আবার এই বাক স্বাধীনতা আমাদের থেকে চলে যাক? কি বলেন, চাই নাকি? এই আওয়ামী লীগ আমাদের বাক স্বাধীনতাকে হরণ করার জন্য কিছু শব্দ ব্যবহার করত। কি শব্দ? তার ভিতরে 1 নাম্বার কাতারে ছিল হলো রাজাকার, কি বলেন ঠিক কিনা? কি বলা হয়তো? রাজাকার। আমি দেখছি বাংলাদেশে যারা বড় বড় রাজাকার, তাদের দাড়ি ছিল না, টুপি ছিল না, কি ঠিক কিনা? আসলে রাজাকার ওদের জন্য কোনো সমস্যা না, রাজাকার মূল সমস্যা না। রাজাকার একটা শব্দ বইলা টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে তাদের মাথাকে নিচু করে দেওয়া, এই ছিল উদ্দেশ্য, কি বলেন ঠিক কিনা? রাজাকার হয়ে যদি আওয়ামী লীগ করতো ওতে কোনো সমস্যা নাই, রাজাকার হয়ে যদি ওনাদের দল করে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু রাজাকার না, টুপি মাথায় দিলে সমস্যা, কি করেন ঠিক কিনা? টুপি দাড়ি থাকলেই সমস্যা। এই আর একটা শব্দ ব্যবহার করতে, জঙ্গিবাদ, কি বলেন? জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ, ফতোয়াবাদ, কি বলেন ঠিক কিনা? এই শব্দগুলি ব্যবহার করিয়া এদেশের ধর্মপ্রাণ মানুষের মাথাকে নিচু করে রাখত, কি করেন ঠিক কিনা? আমরা এখন আবার দেখতে পাইতেছি কিছু ভাইরা এই জিনিসটা চরমনাইয়ের পীর সাহেব অনেক আগের থেকেই জানে, অনেক আগের থেকেই বুঝছিল যে আসলে প্রচলিত রাজনীতি যারা করে ওরা ক্ষমতার রাজনীতি করে, ওরা কোনো আদর্শের রাজনীতি করে না, কি বলে ঠিক কিনা? ওরা দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে ধর্মীয় মূল্যবোধের কথা বলে দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে, কি বলে ঠিক কিনা? এখন দেখছেন যারা এতদিন দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে বলতো, নিজেদের স্বার্থে ব্যবহার করত, এখন যখন একটা পরিবেশ আসছে, এদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য একটা সুন্দর একটা পরিবেশ আসছে, কি বলে ঠিক কিনা? এদেশের মানুষ ঋষি, কুমার, কামার, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষ চায় এদেশে একটা আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হোক, কি বলে ঠিক কিনা? ইসলামী রাজনীতি প্রতিষ্ঠিত হোক। আপনারা যার প্রমাণ দেখছেন 28 তারিখে 28 জুন ঢাকার সরোয়ার্দীতে খ্রিস্টান ধর্মের নেতা বক্তব্য রাখছে ইসলামী আন্দোলনের সমাবেশে, কি দেখেন নাই? হিন্দু ধর্মের নেতা বক্তব্য রাখছে, দেখেন নাই? বৌদ্ধ ধর্মের নেতা বক্তব্য রাখছে। তারাও এখন বুঝতে পারছে এতদিন আমাদেরকে যারা দীর্ঘ 54 বছর রাষ্ট্র পরিচালনা করছে, তারা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। এদেশের ওলামায়ে কেরামও বুঝতে পারছে এতদিন 54 বছর যারা রাষ্ট্র পরিচালনা করছে, ওরা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। ওরা অরিজিনালি আমাদেরকে ভালোবাসে না, কি বলে ঠিক কিনা? অরিজিনালি ভালোবাসে না। এখন যখন ইসলামিক দলগুলি এই 54 বছর পর্যন্ত আপনারা সাধারণ লোকেরা বলতেন, হুজুর আপনারা টুপিওয়ালারা ঐক্যবদ্ধ হন, আপনাদেরকে আমরা ক্ষমতায় দিতে চাই, কি কারণ বলছেন, কি বলেন নাই?
এখন এবার যখন এমন একটা পরিবেশ আসছে, এই পরিবেশের সময় যখন বাংলাদেশের বঙ্গবীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বাংলাদেশের ইসলামিক সংগঠনগুলিকে নিয়ে বারবার বৈঠক করিয়া একটা কাতারে নিয়ে আসছে, আপনারা দেখছেন। যার কারণে 28 তারিখে জামাতের সেক্রেটারি জেনারেল ওই সরোয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশে বলছে, পীর সাহেব চরমোনাইকে আপনি ঐক্যের স্রষ্টা হিসাবে স্বর্ণ অক্ষরে দেশের ইতিহাসে লেখা থাকবে। দেখেন নাই চরমোনাই পীর সাহেবের এই প্রচেষ্টার কারণে যখন ঐক্যবদ্ধ হইতেছে দাড়িওয়ালারা টুপিওয়ালারা, তখন এখন দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে যারা এতদিন ব্যবহার করছে তারা এখন আবার আমাদেরকে রাজাকার বলা শুরু করছে। দেখেন নাই কি বলা শুরু করছে? আমি আপনাদেরকে সাবধান করতে চাই, আপনারা এই শব্দটা আওয়ামী দুঃশাসনের শব্দ। এই শব্দটা হলো শেখ হাসিনার শব্দ। এই শব্দ আওয়ামী লীগের শব্দ আপনারা ব্যবহার করবেন না। ওরা ব্যবহার করে, আপনারা দেখছেন ছোট্ট একটা শব্দ ব্যবহার করে, রাজাকার শব্দ ব্যবহার করে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। আপনারাও যদি এই শব্দ ব্যবহার করেন, আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হবেন দেশের জনগণের অন্তরে, আপনাদের জায়গা থাকবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই শব্দ ব্যবহার করা পরিহার করেন। আপনারা যদি ইমানদার দাবি করেন, আপনাদেরকে বলি একমাত্র শান্তি দিতে পারে এদেশের অনেক তন্ত্র মন্ত্র আমরা দেখছি, কোন তন্ত্র মন্ত্র শান্তি দিতে পারে নাই। আমরা আগামীতে এদেশকে দেখতে চাই, কোরআনী রাষ্ট্র দেখতে চাই। কি বলেন ঠিক কিনা? এই কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আজকের আপনারা ইতিমধ্যেই আমাদের দেখছেন, এদেশের আমাদের এই ছোট্ট মঞ্চে এ জায়গায় জামাত ইসলামের নেতৃবৃন্দ ছিল, তারপরে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ছিল। কি বলেন, ছিল কি ছিল না? এখন আমরা দাড়িওয়ালারা টুপিওয়ালারা বুঝতে পারছি আমাদের কেউ বন্ধু না, আমাদের বন্ধু হলো একমাত্র আল্লাহ। কি বলেন ঠিক কিনা? ওরা যারা এতদিন বন্ধু ভেসে আমাদেরকে ব্যবহার করছে, আর আমরা ওদের কাছে ব্যবহৃত হইতে চাই না। কি বলেন ঠিক কিনা? আমরা ওদের কাছে আর ব্যবহার হব না, কারণ ওদের কাছে যদি ব্যবহার হয়, আপনারা দেখছেন ক্ষমতায় যাইতে পারে নাই, তার আগেই প্রকাশ্যে পাথর দিয়া আঘাত করে করে মানুষ হত্যা করে। কি বলেন ঠিক কিনা? যারা নিজেদের দলের লোককে নিজেরা নিরাপত্তা দিতে পারে না, এই দেশের এই জাতিকে কেমন করে নিরাপত্তা দিবে? হইতে পারে না। কি বলেন ঠিক কিনা? এই জাতির নিরাপত্তার জন্য সংবিধান হলো আল কোরআন। কি বলেন ঠিক কিনা? এই জাতির নিরাপত্তার জন্য এই আল কোরআনের ছায়াতলে এবার আমরা কোন দল মত বুঝি না। আমরা কেন্দ্রীয় ভাবে আমাদেরকে যখন কেন্দ্রীয় ওলামায়ে কেরাম যখন কোন একজন চরমোনাই পীর সাহেব বলছেন ইসলামের পক্ষে মাত্র একটা বাক্স দেখতে চাই, আপনারা চান কিনা বলেন? আপনারা চান কিনা? একটা বাক্স দেখতে চাই ইসলামের পক্ষে। এই ইসলামের পক্ষে যদি একটা বাক্স দেওয়া হয়, যাকে দেওয়া হোক না কেন আমরা তার পক্ষে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা আর এই দেশকে আমরা চাঁদাবাজি দেখতে চাই না, সন্ত্রাস দেখতে চাই না, মায়ের কোল খালি হোক এটা আমরা আর দেখতে চাই না। আবার জুলাই আন্দোলনের প্রয়োজন আমরা দেখতে চাই না। কি বলেন ঠিক কিনা? জুলাই আন্দোলন আর আমরা চাই না। ইতিপূর্বে ভাই পুরান বউ কি পুরান 10-12 বছর হয়ে গেছে, ওনারে যদি বাজার থেকে সর্বোচ্চ মূল্যের শাড়ি, নূতন শাড়ি পরানো হয়, তাহলে কি নূতন বউ হয়ে যাবে? বলেন নূতন বউ হয়ে যাবে? তো 54 বছর যাদের শাসন আমরা দেখছি ওরা পুরান বউ। কি বলেন ঠিক কিনা? ওদেরকে আবার নূতন করে দেখার কিছু নাই। এখন নূতন করে দেশের মানুষের দেখার সময় হচ্ছে এদেশের ওলামায়ে কেরামের নেতৃত্ব দেবে। ঠিক কিনা? এদেশের ওলামায়ে কেরাম নেতৃত্ব দেবে। আমরা এই কোরআনী শাসন
জিন্দাবাদ নয় নীতি চাই সংসদে দেখতে চাই এই বাইনাবহকে এই জায়গায় আপনারা যারা আছেন, কোরআনকে যারা ভালোবাসেন, আজকের থেকে শপথ করতে হবে বাইনাবহ ইউনিয়ন রাজবাড়ী জেলার জন্য ইসলামী শক্তির একটা ঘাঁটি হবে। কেবল ঠিক কিনা? বাইনাবহ ইউনিয়নের আমরা চেয়ারম্যান দেখতে চাই, ওলামায়ে কেরাম কে বলে ঠিক কিনা? বাইনাবহ ইউনিয়নের মেম্বার দেখতে চাই, ওলামায়ে কেরাম কে বলে ঠিক কিনা? ওলামায়ে কেরামের হাতে নেতৃত্ব গেলে এদেশের কোন সম্পদ বাহিরে পাচার হবে না। কি বলেন ঠিক কিনা? পূর্বের নেতাদেরকে আমরা দেখছি, কোনরা কি নেতা হয়েছে, এমপি হয়েছে বা চেয়ারম্যান হয়েছে বা মেম্বার হয়েছে, বাইনাবহ একটা বাড়ি করছে, বাইনাবহর বাড়ি ভালো লাগে না।